নতুন সরকার গঠনের পর জনমনে এক ধরনের স্বস্তি তৈরি হয়েছে। দেশ পরিচালনায় প্রধানমন্ত্রী তারেক রহমান পুরনো প্রথা ভেঙে নতুন স্বপ্ন ও পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছেন। কিন্তু এই স্বপ্ন ও পরিকল্পনা বাস্তবায়নের পথে কি কি বাধা রয়েছে সে আলোচনাও উঠছে। ঘরে বাইরে মোটা দাগে 3টি চ্যালেঞ্জ সামলাতে হবে নতুন সরকারকে, বলছেন পর্যবেক্ষকরা। পর্যবেক্ষকদের মতে প্রথমত ব্যাংকিং ও অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে এনে ব্যবসায়ী সমাজসহ জনগণের মধ্যে স্বস্তি তৈরির পদক্ষেপ নিতে হবে। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। দ্বিতীয়ত ভারত, চীন ও যুক্তরাষ্ট্র সহ শক্তিধর রাষ্ট্রগুলো নিজ নিজ স্বার্থ ও লাভের জন্য বাংলাদেশের জন্য সুসম্পর্ক রাখতে মরিয়া হয়ে উঠেছে। এক্ষেত্রে এ প্রশ্নে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতা এখন অনেকটাই দৃশ্যমান। এমন পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেশগুলোর মধ্যে ভারসাম্যপূর্ণ সম্পর্ক রক্ষা করে ভূরাজনৈতিক পরিস্থিতি সামাল দিতে হবে সরকারকে। এছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ঘটিয়ে দেশকে স্থিতিশীল করাও অত্যন্ত জরুরি বলে মনে করা হচ্ছে। সাবেক রাষ্ট্রদূত মাহফুজুর রহমান বলেন, সাবেক অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইতিমধ্যে অনেকগুলো চুক্তি করেছে। চীন ও ভারতের সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় অনেকগুলো বিষয়ে চুক্তি হয়েছে। এই চুক্তিগুলোর ধারাবাহিকতা এখন বর্তমানে সরকারকে বহন করতে হবে। বিষয়টি অনেক চ্যালেঞ্জিং। এই চুক্তিগুলোর মধ্যে কোনোটা একেবারেই বাংলাদেশের স্বার্থ রক্ষা না হলে সেগুলো থেকে সরে আসার চেষ্টা করতে হবে। আর যদি সরকার মনে করে যে চুক্তিগুলো করা হয়েছে সেগুলো চ্যালেঞ্জিং হলেও বাংলাদেশ মোকাবিলা করতে পারবে, তাহলে সেগুলো মোকাবিলা করতে হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও সমাজ ও অপরাধ বিশেষজ্ঞ ডক্টর তহিদুল হক যুগান্তরকে বলেন, আইন শৃঙ্খলা সংক্রান্ত যে ঝুঁকিগুলো এখনো আছে সেগুলোর বিষয়ে সরকারের যথাযথ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। জুলাই আন্দোলনের সময় লুট হওয়া অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি, এটাও সরকারের জন্য চ্যালেঞ্জ। তবে দেশের প্রচলিত আইন সবার ক্ষেত্রে সমান, এই দৃষ্টিভঙ্গি বজায় রেখে ব্যবস্থা গ্রহণ করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রুত সময়ের মধ্যে স্বাভাবিক হবে। অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগ বিশেষজ্ঞ ফেলো ডক্টর মুস্তাফিজুর রহমান বলেন, অর্থনীতি চ্যালেঞ্জ মোকাবেলায় নতুন সরকারকে 3টি বিষয়কে অগ্রাধিকার দিতে হবে। প্রথমত, বাজার ব্যবস্থাপনার মাধ্যমে মূল্যস্ফীতিকে কমিয়ে আনা। দ্বিতীয়ত, বিনিয়োগ চাঙ্গা করে সরবরাহের সক্ষমতা বাড়ানো ও কর্মসংস্থান সৃষ্টি করা। তৃতীয়ত, অভ্যন্তরীণ সম্পদ আহরণ করে বিভিন্ন কর্মকাণ্ডে অর্থায়নের ব্যবস্থা করা। তার মতে রাজস্ব খাতে দুর্নীতি বন্ধ করে জিডিপির অনুপাত বাড়াতে হবে। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।